হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। জিলেট 2026 এর র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এবছরের এক্সাম যেটা হয়েছিল জুন 13-এ, ডব্লিউবিজিই বোর্ড এবার খুব অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক টাইমে এক্সাম হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম হয়েছে, ঠিক টাইমে রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একাডেমির র্যাঙ্ক লিস্ট দেখতে পাচ্ছ, সমস্ত স্টুডেন্টের মার্কস র্যাঙ্ক নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে সবার আগে ডব্লিউবিজিই বোর্ড যারা আছে, যারা এটা কন্ট্রোল করছে, তাদের আমরা খুব থ্যাঙ্কফুল, কারণ তারা ঠিক টাইমে কাউন্সিলিংও করে দিচ্ছে। নেক্সট উইক থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, সিট ম্যাট্রিক্স হয়তো রিলিজ হয়ে যাবে, আর তোমাদের ক্লাসগুলো ঠিক টাইমে স্টার্ট হয়ে যাবে। এটা একটা খুব গুড নিউজ, বিকজ 2025-এ অনেক প্রবলেম হয়েছিল, তার জন্য স্টুডেন্টরা অনেক লেটে অ্যাডমিশন নিয়েছিল। বিভিন্ন ইউনিভার্সিটি ডিনাই করছিল যে আমরা অ্যাডমিশন নেব না। এটা একটা গুড নিউজ। তো ঠিক টাইমে সব কিছু হয়ে গেলে তোমাদেরও ভালো হবে। তো এভরি ইয়ার 2023 থেকে 26 পর্যন্ত আমাদের একাডেমিক থেকে দুর্দান্ত রেজাল্ট হয়েছে। এবছর আমরা দেখতে পাচ্ছি 2022 এর পর সিলেবাস চেঞ্জ হয়ে যায়। 2023 থেকে আমরা স্টার্ট করি জিলেট পড়ানো। তো 2023-তে অলমোস্ট 22 স্টুডেন্ট, 22 জনের মতো স্টুডেন্ট যাদবপুরে সিলেক্ট হয়। নেক্সট 2024-এ অলমোস্ট 35 স্টুডেন্ট যাদবপুরে সিলেক্ট হয়। 25-এ 44 স্টুডেন্ট যাদবপুরে সিলেক্ট হয়। এবছর আমরা টার্গেট রেখেছি যেটা অলমোস্ট 55, তো ওটা অ্যাপ্রক্স ক্রস করে যাবে, 50+ তো হবেই। তো দেখা যাক সিট ম্যাট্রিক্স যাদবপুর থেকে কতগুলো আসে। তো এর জন্য আমরা পাথ অফ যাদবপুর ইউনিভার্সিটি নাম দিয়েছি। তো এর কারণও আছে, 50% স্টুডেন্ট, 40 to 50% স্টুডেন্ট আমাদের এখান থেকে অ্যাডমিশন নেয় যাদবপুরে। 120 লাস্ট ইয়ারের সিট ছিল, তার মধ্যে অ্যাক্টিভ ভালো ডিপার্টমেন্টের সিট ছিল অলমোস্ট 100। তো তার মধ্যে 45 স্টুডেন্ট এখান থেকে সিলেক্ট হচ্ছে, মানে 50%। এক্সাম্পল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে টোটাল 9টা সিট ছিল যাদবপুরে লাস্ট ইয়ারে, তার মধ্যে 7 স্টুডেন্ট শুভজিৎ একাডেমি থেকে অ্যাডমিশন নিয়েছে। কম্পিউটার সায়েন্সে অলমোস্ট 6 স্টুডেন্ট। তো এবার আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করছি। মেন হচ্ছে র্যাঙ্ক কার্ড তো আমরা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এটা হচ্ছে আমার লাস্ট অ্যাটেম্প ছিল জিলেটের। 2024 র্যাঙ্ক 1, 25 র্যাঙ্ক 1, 26 র্যাঙ্ক 1। কিছু যারা হেটার আছে তাদের জন্য একটা রিপ্লাই হিসেবে আমি 3 বছর এক্সাম দিয়েছিলাম, এটা আমার লাস্ট অ্যাটেম্প। এরপর ইন ফিউচার আমার অন্য অন্য টার্গেট আছে, তো সেইগুলো অ্যাচিভ করার জন্য আমরা এবছর থেকে মেনলি আমি আর এক্সামটা দিচ্ছি না। এবার স্টুডেন্টরাই আমরা এক্সাম দেবে। আর আমি বারবার বলেছিলাম যে আমি যখন এক্সাম দিচ্ছি মানে র্যাঙ্ক 2 আমার একাডেমির থেকেও বেরোবে। তো এরকম না যে আমি র্যাঙ্ক 1 করেছি মানে আমার একাডেমি নাম্বার 1, একদমই না। এভরি ইয়ার তুমি দেখতে পাচ্ছ 24, 25, 26, তো অলমোস্ট টপ 10-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এখান থেকে গেছে, 60 to 70%। তো 2022-র আগে এই জিলেট ব্যাপারটা, তো জিলেট 2007 অ্যারাউন্ড, 2007 থেকে জিলেট স্টার্ট হয়েছে। তো 2007 to 2022 অলমোস্ট ডোমিনেট, একদম টপ ছিল। রেসপেক্টেড স্যার, যাদবপুর মেকানিক্যালের এইচওডি ছিল, তো জিএম স্যার নাম। তো সে জিলেট 2027 to 2022 অলমোস্ট 15 বছর তার অরা লেগেসি চলতো। এভরি ইয়ার সেই একাডেমির থেকেই টপ 10-এ র্যাঙ্ক বেরোতো এভরি ইয়ার। লাস্ট 15 ইয়ারে মনে হয় 1 থেকে 2 বছর শুধু র্যাঙ্ক 1 অন্য একজন পেয়েছে, মেবি সঞ্জয় স্যার হবে। তো সেও 2বার র্যাঙ্ক 1 করেছিল অ্যাজ এ টিচার। তো এটা হচ্ছে জিলেটের স্টোরি, যারা জানো না তারা বলে দিলাম। তো যে পড়াতো জিলেট অ্যাকচুয়ালি যাদবপুরে, তো সে রেসপেক্টেড, মানে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর বলো, তারপরে টপ ক্লাস, তোমরা দেখে নেবে, সে হচ্ছে টপ ক্লাস ছিল। তো তারপর থেকে 2023 থেকে আমরা একাডেমিতে স্টার্ট করি জিলেটের পড়ানো। তো সেই লেগেসি কন্ট্রোল করা প্লাস বিট করা তাদের, অ্যাকচুয়ালি তারা এই পুরো পুরো জিলেটের একদম টপ ক্লাস টিচার ছিল, মানে সিঙ্গেল হ্যান্ডেড টপ ক্লাস ছিল। বুঝতে পারছো, 15 ইয়ার ওরা। তো আমরা সেরকম যারা আমাদের কম্পিটিটার, সে কম্পিউটাররা নর্মাল ছিল না, সব ডন ছিল, ডন। তো ডনদের হারিয়ে আমরা একটা টপ ক্লাসে আসছি, আর একটা ডমিনেটস চলছে। তো এটা অ্যাকচুয়ালি 2023-তে আমি এক্সাম দিইনি, 2024 থেকে স্টার্ট হয়েছে। 2023-তে আমাদের একাডেমিক থেকে টপ 10-এ 4 জনা অ্যাডমিশন, 4 জনা টপ 10-এ 4 জনা র্যাঙ্ক করেছিল টপ 10-এ। তো র্যাঙ্ক করার পর কিছু হেটাররা বলছিল যে ভাই ওই স্টুডেন্টগুলো স্যারেরই ক্লাস করেনি, স্যার হয়তো তাদের পারচেস করে নিয়েছে। তো ওটা একটা ভিতরে আঘাত করে যে এত কষ্ট করে ছেলেদের পড়ালাম,
জেনুইন স্টুডেন্টগুলোও বলছিল যে আমরা স্যারের কাছে পড়েছি, অফলাইন হোক অনলাইন হোক বিভিন্ন ব্যাচে পড়েছি। তারপরেও কিছু হেটার যারা থাকে ওটা তো চলতেই থাকে, তো তারা অনেক অনেক কথা বলেছিল, তো তাদের জন্য 3বার র্যাঙ্ক 1 করে দেখিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে লাস্ট টাইম ছিল, তো এরপর থেকে আমাদের স্টুডেন্টরাই র্যাঙ্ক 1 করবে। তো এটা কনফার্মেশনও দিয়ে দিলাম। নেক্সট আগের বছর এবছর অনেকে ট্রাই করছিল কিন্তু পসিবল হয়নি। আমি বলেইছিলাম যে এবছর অন্য যারা আছে তারা ট্রাই করতে পারে, আমাদের স্টুডেন্টদেরও বিট করতে পারবে না। তো স্টুডেন্ট এবছর যে সুমন দত্ত র্যাঙ্ক 2 করেছে, তো সুমন দত্ত আমার লাস্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, ও 2 বছর প্রিপারেশন নিয়েছে। লাস্ট ইয়ার ওর র্যাঙ্ক অ্যারাউন্ড 40 ছিল, 40 র্যাঙ্ক। তুমি তার সাথে কি করে বিট করবে, অসম্ভব। তো ওর র্যাঙ্ক 40 ছিল, আর বাড়ি পুরুলিয়াতে। ও আগের বছরে 40 মতো র্যাঙ্ক করেছিল সেকেন্ড ইয়ারে থাকতে, এবছর থার্ড ইয়ারে রানিং ইয়ারে 2 র্যাঙ্ক করেছে, 62.666, টপ ক্লাস স্টুডেন্ট। অ্যাকচুয়ালি হি ডিজার্ভ র্যাঙ্ক 1। তো ওর সাথে কথা হলো, তো দেখা হবে আমাদের মন্ডে, তো তোমরা ওর সাথে কথা বলে নেবে। তো রাকেশ মাইতি আছে, মধুকুমারী 2 বছরের ব্যাচ ছিল। রাকেশও মনে হয় 2 বছর, আগের বার তো অনলাইন পড়েছিল বা কোনো একটা। রাকেশ মাইতি 1 ইয়ার অফলাইন ছিল, আর হয়তো 1 ইয়ার অনলাইন ছিল। মধুকুমারী 2 ইয়ার অফলাইন ব্যাচ ছিল। আমরা যদি টপ স্টুডেন্টদের দেখি তো অ্যাপ্রক্স সবাই 2 বছরের ব্যাচ ছিল। নেক্সট কিরণ কুমার লাস্ট ইয়ার অ্যারাউন্ড 87 র্যাঙ্ক হতে পারে, তো 87-এর মতো র্যাঙ্ক হয়েছিল সেকেন্ড ইয়ারে থাকতে। রানিং ইয়ারে এবছর 12 র্যাঙ্ক করেছে। তো এরা অলরেডি অনেক আগের থেকে প্রিপারেশন স্টার্ট করে, তো এদের সাথে কম্পিট করা একটু টাফ হয়ে যাবে যারা 1 ইয়ার ব্যাচে পড়াশোনা করো। নেক্সট আমরা যদি দেখি শিবরন, ও হচ্ছে আসানসোলে বাড়ি। শিবরন 2 বছর ধরে না 3 বছর ধরে পড়ছে, 2024, 25, 26। তো শিবরামের র্যাঙ্ক ছিল 77 সামথিং, 2025-এ তোমরা দেখতে পারবে। তো 2025-এর যে আমাদের র্যাঙ্ক লিস্ট বেরিয়েছে, ও শিবরাম ছিল ওখানে। তো শ্রেয়া চক্রবর্তী 2 বছর অফলাইন, যাদবপুর এপিসিতে পড়ে। শ্রেয়া চক্রবর্তী 2 বছর অফলাইন, 24 র্যাঙ্ক। বিদ্যুৎ মন্ডল 32 র্যাঙ্ক, শিবরন বারিক 34 র্যাঙ্ক। জয়প্রকাশ খান, এ মনে হয় 2 বছর ব্যাচ ছিল, অফলাইনে ছিল, 35 র্যাঙ্ক করেছে, মার্কস 35.414। তো সবার মার্কস র্যাঙ্ক দেখতেই পাচ্ছ। সৈকত ঘোষ আছে 51, 32.5833। রাজেশ 61। তো প্রত্যুষী সেন ওর 64 র্যাঙ্ক, প্রথমে অনলাইন ব্যাচ নিয়েছিল, তারপরে নেক্সট ইয়ারে অফলাইনে চলে এসেছিল। কুন্তল কর্মকার 72 র্যাঙ্ক, সুদীপ্ত গড়াই। তো টপ র্যাঙ্কার এখানে আছে, শুভদীপ সর্দার 86 র্যাঙ্ক, সেন 110 র্যাঙ্ক, ইন্দ্রজিৎ রানা 115 র্যাঙ্ক। তো আরিয়ান সেন 120 র্যাঙ্ক। এবার এটাকে আমি যদি সামারাইজ করি তো দেখতে পাচ্ছ যে আন্ডার 100 অলমোস্ট 98 স্টুডেন্ট। তো আন্ডার 100 অলমোস্ট 30 স্টুডেন্ট আন্ডার 100। তো 100 যে র্যাঙ্ক আসছে এটা হচ্ছে জাস্ট লাস্ট ডেতে আমরা যেটা পেয়েছি। এরপর আরো স্টুডেন্টরা আছে যারা র্যাঙ্ক কার্ড পাঠাচ্ছে, তারা র্যাঙ্ক কার্ড বার করে। তো তবু আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার 130 স্টুডেন্ট মানে 3 নম্বর স্টুডেন্ট আমাদেরই, আন্ডার 130। তো আন্ডার 20 তো অলমোস্ট 10 জন স্টুডেন্ট পেয়ে যাচ্ছ। তো এরা তো শিওর শট, ওরা যদি যায় যে আমরা যাদবপুরে পড়বো তো যাদবপুরে তো পেয়েই যাবে। প্লাস 34 পর্যন্ত লিস্টে যায়, 34 পর্যন্ত 120 প্লাস ওরা আছে, আবার ওবিসি আছে, 35 করেছে, ওর ওবিসি র্যাঙ্ক আছে 12। তো এরা তো যাদবপুরে শিওর পেয়ে যাচ্ছে। তো এবার যদি আমি বলি আন্ডার 200, 201, 204, 44 স্টুডেন্ট আছে, দেখতে পাচ্ছ 44। এবার যদি আন্ডার 300 বলা হয়, সমস্ত স্টুডেন্টের মার্কস তোমরা দেখে নিতে পারো আর ওদের র্যাঙ্ক দেখে নিতে পারো। এরা সবাই জেনুইন স্টুডেন্ট, কারো কোনো ডাউট হতে পারে বা কোনো গার্জিয়ান বা স্টুডেন্টদের ডাউট হতে পারে, কন্ট্যাক্ট করবে, আসবে, আমরা পুরো কোন ব্যাচে কি পড়েছিল সব ডিটেলস আছে, প্লাস ইন্ডিভিজুয়াল সমস্ত স্টুডেন্টের র্যাঙ্ক কার্ডও আছে। তো এখানে পুরো ট্রান্সপারেন্ট, কোনো কথা হবে না, একদম প্রপার তোমাদের কাছে ডিটেলস পেয়ে যাবে। তো শাকির আছে, শাকির 216 অফলাইন ব্যাচ। শাকির খুব ভালো স্টুডেন্ট, মিস ইউ শাকির। তো তারপরে আছে রাহুল পাল আছে, জিৎ নিয়োগী আছে 350 র্যাঙ্ক। তো আন্ডার 400 আমরা দেখতে পাচ্ছি 50 ক্রস করে গেছে আন্ডার 400-এ।
তো আমাদের পুরো টোটাল 100 স্টুডেন্টের র্যাঙ্কার লিস্ট আছে, এরপরে স্টুডেন্ট আছে তো তারা অনেকে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো আমরা টপ 100 স্টুডেন্টদের এখানে করেছি। তো এই যে 100 জন স্টুডেন্ট আছে তারা শিওর শট কোনো না কোনো গভর্নমেন্ট তো পেয়ে যাচ্ছে। আর এই 100-এর মধ্যে ম্যাক্সিমাম 50% স্টুডেন্ট যাদবপুর পেয়ে যাবে। টোটাল আমরা র্যাঙ্ক নিয়েছি কত, 100 জন, এর মধ্যে ধরে নাও 50 আমি এখানে ক্রস করে দিচ্ছি। তো 50 হচ্ছে 263 র্যাঙ্ক। তো এছাড়াও স্টুডেন্ট যারা ওবিসি আছে, এসসি আছে, এডব্লিউএস আছে, তারা তো যাদবপুর শিওর পাচ্ছে। তো কাউন্সিলিং হওয়ার পর আমরা আবার আসবো কতগুলো স্টুডেন্ট কোন কোন কলেজে পেয়েছে, প্লাস সিট ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করবে। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এভরি ইয়ার যাদবপুরের সিট ডিক্রিজ হয়েছে আর আমাদের সাকসেস রেশিও বেড়েছে। 2023-তে অ্যাপ্রক্স 170 প্লাস স্টুডেন্টের সিট ম্যাট্রিক্স ছিল, যাদবপুর একসেপ্ট করেছিল 180 জন স্টুডেন্ট অ্যাপ্রক্স। তো তখন আমাদের 22 জন স্টুডেন্ট যাদবপুরে সিলেক্ট হয়েছিল। নেক্সট ইয়ার ওটা কমে 2024-এ 145 অ্যারাউন্ড সিট ছিল। তো সেখানে আমাদের স্টুডেন্ট 10 স্টুডেন্ট আরো বেশি হয়েছিল, 35 স্টুডেন্ট যাদবপুরে সিলেক্ট হয়েছিল। 2025 একটা বিশাল খারাপ অবস্থা ছিল, এক্সাম হবে কিনা, অ্যাডমিশন নেবে কিনা যাদবপুর। তো 25-এর স্টুডেন্টরা তবুও পড়াশোনা করে গেছে। তো ওবার আরো বেশি স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। 120 সিট যাদবপুর রিলিজ করেছিল, তার মধ্যে 45 স্টুডেন্ট যাদবপুরে আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছে। তো এই টাইপের একটা ডমিনেন্স করা একটা ইজি টাস্ক নয়। তো উপর দিয়ে লেকচার দিলে হবে না, স্টুডেন্টদের সঙ্গে অনেক খাটতে হবে। 12 ঘন্টা করে ক্লাস চলে, 10 ঘন্টা করেও জিলেটের ক্লাস চলেছিল লাস্টের দিকে। তো ম্যারাথন ক্লাস থাকে, তো এভরিথিং পুরো হার্ডওয়ার্ক করা হয়। প্রত্যেকটা লেকচারের পিছনে প্রায় 10 বছরের রিসার্চ আছে যে স্টুডেন্টদের বেসিক যারা বোঝে না, উইক স্টুডেন্ট, তাদের কি করে আস্তে 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 করে ডেভেলপ করে টপ ক্লাস অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, যেই মেনে কোশ্চেন করানো, ওয়েবজির কোশ্চেন করানো। তো এটা নট এ ইজি টাস্ক। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট ইয়ারে আরো বেটার কিছু করার। তো এই হচ্ছে র্যাঙ্ক কার্ড, তুমি দেখতে পাচ্ছ তোমরা 26, 20, 24, 25, 26। চলো, দ্যাটস এন্ড। এই বছর যেটা আছে এটা লাস্ট অ্যাটেম্প ছিল। তো নেক্সট ইয়ার থেকে স্টুডেন্টদের সাথেই কম্পিট হবে, স্টুডেন্টরাই র্যাঙ্ক করবে। এবার তোমাদের যারা স্টুডেন্ট যারা আছো, যারা অলরেডি বিভিন্ন মিসগাইড হয়ে বিভিন্ন কোচিং সেন্টার অলরেডি ভর্তি হয়ে গেছো, তো কি করা যাবে, ওখানে ক্লাস করো। আরআইপি, রেস্ট ইন দ্য পিস। তো আমাদের এখানে যারা আছে অলরেডি অ্যাডমিশন নেওনি কোথাও বা নিয়েছো, তো সেই সমস্ত স্টুডেন্টরা কন্ট্যাক্ট করতে পারো। ব্যাচ চালু হয়ে গেছে, অফলাইন অনলাইন সমস্ত ব্যাচ চালু হয়ে গেছে। টপ ক্লাস কম্পিটিশন এখানেই দেবে, নো ডাউট, কোনো ডাউটই হবে না। তো কিছু জিনিস আছে যেইগুলোর কোয়ালিটি মেনটেন করতে গেলে নর্মালি ফিজ অ্যাফোর্ডেবল থাকে। এবার যখন কোয়ালিটি রিডিউস হয়ে যায় তখন কোর্স সেলের জন্য প্রাইস অনেকে কমিয়ে দেয়, 50% অনেক কমে ফিজে বিভিন্ন কোর্স করানো হয়। তো সেখানে প্রবলেম হয়। লাইক একটা এক্সাম্পল তোমাকে দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট যারা আছো, লাইক আমি আইপ্যাড টিউশন পড়িয়ে পার্সোনাল স্টুডেন্টদের 11, 12, 9, 10দের পার্সোনাল টিউশন পড়িয়ে 2020-তে আফটার কোভিড আমি একটা আইপ্যাড কিনেছিলাম, ওটা 1.5 লাখ পড়েছিল। তো তখন আমার কাছে 20,000-এর স্যামসাং অপশনও ছিল, বাট আমি আইপ্যাডে গিয়েছিলাম। বিকজ আমি জানি আমি কোচিং সেন্টার নিয়ে একটু সিরিয়াস, বা আমি এডুকেশন নিয়ে সিরিয়াস অ্যাজ এ টিচার। তো অ্যাজ এ কোচ, অ্যাজ এ গাইড, অ্যাজ এ ফাইটার স্টুডেন্টদের সাথে আমি লড়বো। তো ওই টাইম থেকে 2020 থেকেই আমার ডিসাইড ছিল যে আমি কি নেবো, আমি বেস্ট জিনিস প্রোভাইড করার জন্য। তো তখন 20,000-এর স্যামসাংয়ের বদলে আমি আইপ্যাডে শিফট করলাম 1,50,000 প্লাস পেন্সিল 10,000। এটা গল্প কেন বলছি, বিকজ আজ 6 বছর হয়ে গেছে, 6 ইয়ার। তো আইপ্যাডের নাথিং, 0 ল্যাগ, হাই পারফরমেন্স, অ্যাপেলের প্রোডাক্ট, একদম টপ ক্লাস পারফরমেন্স। তো সেই জিনিসগুলো ম্যাটার করে। এবার আমি যদি স্যামসাংয়ের কোনো প্রোডাক্ট ইউজ করতাম তাহলে ওটা ল্যাগ করতো, হ্যাং করতো, তো ওতে প্রোডাক্টিভিটি কমে যেত। স্যামসাং, আমি আমার লাইফের বেস্ট যদি বলো কিছু ইনভেস্টমেন্ট, তাহলে আমি বলবো 2020-তে আইপ্যাড কেনা। বিকজ ওই সেম ইয়ারে আমারই একটা
ফ্রেন্ড, ও 1,50,000 দিয়ে R15 বাইক কিনেছিল। তো দুজনার এখন প্রেজেন্ট কন্ডিশন অনেক ডিফারেন্স। তো সে এখনো ইএমআই ভরছে, আর আমাকে তো তুমি চেনোই কোথা থেকে কোথায় এসেছি। তো এভরি টাইম তুমি যখন কিছু ইনভেস্ট করবে সেটা যেন তোমার লার্নিং এর জন্য ফার্স্ট হয়। তো আইপ্যাডটা আমি আমার লাক্সারির জন্য ইউজ করিনি, আমার এডুকেশন পারপাসে আমি ইউজ করেছি। বিকজ আমি জানি আমার এটা দরকার, এটা বেশ দরকার, এর পারফরমেন্স যেন কোনো রকম ভাবে কম না হয়। তো ওখান থেকেই পুরো শুরু হয় 2020 থেকে আজ 26, 5 to 6 ইয়ার জার্নি ছিল। যাদবপুরে পড়ার টাইমে ডেডিকেটেড ছিলাম যে ইউনিভার্সিটির, এক্স্যাক্টলি ইউনিভার্সিটির অপোজিটে আমার কোচিং সেন্টার হবে, মানে ম্যানিফেস্ট হবে, মানে হবে, মানে কোনো ক্ষমতা নেই। মানে গড, ইভেন যারা আছো তোমরা হেটার, তারা তো অনেক ছোটই, ইভেন গড আমার সাথে কম্পিট করে পারবে না। তো তোমরা অনেক ছোটই আছো, তো ট্রাই করো, কোশিশ করো, কোশিশ সে কুছ নেই হোগা তো সাজিশ করো, ট্রাই করে যাও, দেখা যাক কি হয়। তো এখন অনেক কিছু বাকি, জাস্ট বিগিনিং, জাস্ট স্টার্ট হলো, আর যা যা হওয়ার সব দেখেই নেবে। চলো, এবার হচ্ছে যেসব স্টুডেন্টদের কিছু ডাউট আছে যে কোন ব্যাচটা নিলে ভালো হবে বা কি পড়ার আছে, কি ফিজ আছে। তো ফিজ যেটা আছে সেটা অলরেডি ডিসকাউন্টে ছিল, প্লাস আরো ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে বিকজ এবছর অনেক ভালো র্যাঙ্ক হয়েছে। তো প্রত্যেকটা ব্যাচের জাস্ট 27, 8,999 যেটা আছে এর উপর 10% অফ আছে। এটা লাস্ট 3 ডে আছে, এরপর 3 দিন হবে, বিকজ আমরা চাইছি যে স্টুডেন্টরা তার জলদি অ্যাডমিশন নিয়ে নিক। অলমোস্ট 200+ স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে। রেসিডেন্সিয়ালি অলমোস্ট 10 স্টুডেন্ট অলরেডি ফিল আপ করে নিয়েছে সিট। তো প্রত্যেকটা আমাদের যে সব আমাদের বিল্ডিং আছে যেখানে এখন আমার লেকচার চলছে, তার উপরে স্টুডেন্টদের থাকার ব্যবস্থা আছে রেসিডেন্সিয়ালি, ফুল গাইডেড। প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা আছে, 32খানা সিসিটিভি এবছর লাগানো হয়েছে এভরি রুমে। মানে স্টুডেন্টদের 1 ইঞ্চি এদিক ওদিক ওদের মন মর্জি মতো কিছু করতে পারবে না, ঠিক আছে, একটা গেমও খেলতে পারবে না। তো ওয়াইফাই নেটওয়ার্কটাও বন্ধ করে দেওয়া ছিল, এখন কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে দেওয়া হয়েছে, বাট উইথ কন্ট্রোল। তো যারা রেসিডেন্সিয়াল থাকছো তো বেস্ট হয়ে, যারা ড্রপ দিচ্ছ তো রেসিডেন্সিয়ালি শিফট হয়ে যাও। ডব্লিউবিজি আলাদা রুম দেওয়া হয়েছে, ডব্লিউবিজি সিট ফিল আপ হয়ে গেছে। ডব্লিউবিজি যেটা আমাদের রুম 1 সেটা ফুল প্যাক আপ হয়ে গেছে। রুম 3তে জিলেট স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, রুম 2 অলমোস্ট ফিল আপ। তো রেসিডেন্সিয়ালি সিট ডান প্রায় অলমোস্ট, জিলেটের হয়তো 4 থেকে 5টা সিট খালি আছে। আর এটা হচ্ছে বেস্ট অপশন, যে তুমি যদি পড়াশোনা করতে চাও সুজিত একাডেমি থেকে নেক্সট ইয়ারে আন্ডার 10, আন্ডার 20, আন্ডার 50 র্যাঙ্ক করতে চাও, তো এটা হচ্ছে বেস্ট অপশন ড্রপার স্টুডেন্টদের জন্য, যে রেসিডেন্সিয়াল থেকে পড়ো। আর যারা সেকেন্ড ইয়ারে পড়ছো আমি দেখিয়ে দিলাম, এভরি ইয়ার আমি বলি যে আন্ডার 20তে যেসব স্টুডেন্টরা র্যাঙ্ক করবে তারা কিন্তু ম্যাক্সিমাম 2 বছরের, হ্যাঁ। তো বলছি, মানে বলছি ম্যানিফেস্ট করা এটার টেন্ডেন্সি 2020 থেকে, মানে যা বলবো তাই হবে। তো এবছরও নেক্সট ইয়ারও দেখবে আন্ডার 20তে অলমোস্ট 10 to 12 স্টুডেন্ট আমাদের এখান থেকে সিলেক্ট হবে। তো সেখানেও দেখতে পারবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে 2 বছরে। তো যারা এখন সেকেন্ড ইয়ার আছো তাদের কাছে গোল্ডেন অপরচুনিটি, যারা ড্রপার আছো তারা ফুল ফেসে পড়াশোনা চালু করে দাও, অফলাইন করো, রেসিডেন্সিয়াল করো, অনলাইন করো। তো ডিপেন্ড অন ইওর ফিনান্সিয়াল কন্ডিশন, টু বি অনেস্ট। তো কোনো সময় বাড়ির লোককে বাই ফোর্স করা যাবে না, বিকজ প্রত্যেকটা ব্যাচের কোর্সের কন্টেন্ট একই সেম, আমি লেকচার দেবো, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইত্যাদি সব আমিই পড়াবো। তো কোনো প্রবলেমই নেই তোমার কাছে। তো যেটা অফলাইনে ক্লাস হবে সেটাই লাইভ ক্লাস হবে। প্রবলেম কোথায় হবে সেটা হচ্ছে তোমার, তুমি যদি লেটে জয়েন করো, দিস ইজ বিগ প্রবলেম। এখন আমি ক্যালকুলাস স্টার্ট করিনি, ফাংশন বেসিক ম্যাথও স্টার্ট করিনি, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা জাস্ট ক্লাস হয়েছে। তুমি যদি লেটে জয়েন করো তখন ওই চ্যাপ্টারগুলো যখন শুরু হয়ে যাবে তুমি আর কপ আপ করতে পারবে না, এটা আমি আগের থেকে বলে দিলাম। তো উইদিন যতটা সম্ভব শুরু করে দাও। আর তুমি এক্সপেকটেশন করো না যে আমি বাকি একাডেমির মতো এভরি 2 মান্থ পর পর এক একটা করে ব্যাচ নিয়ে আসবো, ওইসব ড্রামা আমি করি না। এই ব্যাচ চালু হলো, এটা 1 বছরের ব্যাচ চলবে, যে যখন অ্যাডমিশন নেবে তাকে আগের কন্টেন্ট রেকর্ডেড দেখতে হবে। এবার ব্যাচের সুবিধা কি, ডিসেম্বরের মধ্যে সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে যায়, তো জানুয়ারি থেকে আবার রিভিশন চলে। তো পরে যারা অ্যাডমিশন নেবে তাদের ওই রিভিশন ওয়ান শট লেকচারটাই তাদের পাবে কিন্তু। বাট আমি বলবো যে তুমি যদি সিরিয়াস থাকো প্রিপারেশন নিয়ে, তুমি এখনই অ্যাডমিশন নিয়ে নাও। পরে অফলাইন সিট তো পাবেই না, অফলাইনে আর 12টা সিট খালি আছে, টোটাল 90 সিটের ক্যাপাসিটি আছে, 12টা সিট খালি আছে। 200 জন বললাম আমাদের অনলাইন অফলাইন ব্যাচ মিলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে।
তো এটা হচ্ছে তোমাদের অনলাইনে তোমার ফিস পড়ছে, এটাকে আমরা যদি ক্রস করে দেই, এটা 10% অফ করে 8,100 অ্যাপ্রক্স পড়বে, কিন্তু এটা জাস্ট নেক্সট 3 ডের জন্য। এবার নেক্সট আমরা যদি বলি জিলেট 2027, যারা অলরেডি অন্য কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছো বাট মক টেস্ট এখান থেকে দিতে চাইছো, বা আমাদের যারা অনলাইন স্টুডেন্ট আছে যারা অফলাইনে মক টেস্ট দেবে, তো তাদের জন্য অফলাইন মক টেস্ট 2,500, ফিজ অনেকটাই কম, বিকজ টোটাল 25টা তুমি ওএমআর বেস মক টেস্ট পাবে, হিসেব করলে দেখবে পার মক টেস্ট 100 রুপিসও নয়। তো এখানে অফলাইন বসে এসি রুমে, টোটাল 4টে এসি আমাদের রুমে আছে, 4 এসি, তো এই আন্ডারে তুমি এক্সাম দিচ্ছ এনভায়রনমেন্টের মধ্যে, তারপরে তুমি কোশ্চেন পেপারের উপর সলভ করছো, ওএমআর ফিল আপ করছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে 25টা ওএমআর বেস মক টেস্ট পেয়ে যাবে। অনলাইন স্টুডেন্ট যারা আছো তারা ঘরে বসে সিবিটি মোডে টেস্ট দিতে পারবে। নেক্সট জিলেট 2027 ব্যাচ, যেটা অফলাইন ফিস ছিল 27,000, তো ওটা এখন 25,000 অফলাইনে করা হয়েছে। তো ওটাও তোমার লিমিটেড টাইমের জন্য, যাতে স্টুডেন্টরা তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করে দেয়। ওকে, জিলেট 2027, রেসিডেন্সিয়াল ব্যাচ, যেটা 70,000 ফিস ছিল 1 মাস আগে যখন ব্যাচ লঞ্চ হয়েছিল, এখন এটা 65,000 করা হয়েছে। 65,000, এটাও লিমিটেড টাইমের জন্য, 3 ডে। জিলেট 2020, আমি যেটা বলছিলাম, যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের জন্য বেস্ট অপরচুনিটি, বেস্ট। তো জিলেট 2028 ব্যাচ নিয়ে নাও, 2 বছর পরও 17,000 ফিজ আছে, তো এটাও 15,000-এ তোমাদের হয়ে যাবে হোপসো। তো যেরকম ডিসকাউন্ট পড়বে, এই 10% ডিসকাউন্ট মানে 1,700 তোমার ডিসকাউন্ট পড়ে যাবে। তো জিলেট 2028 অনলাইন ব্যাচ 2 বছরের জন্য বেস্ট হবে। ওকে, জিলেট 2028 অফলাইন ব্যাচ, পাথ টু জেও 50,000, 15% ডিসকাউন্ট, 50,000, হ্যাঁ 15% ডিসকাউন্ট আছে এটা। এর উপর 60,000 এর উপর 50,000। এবার যারা হচ্ছে নেবে অফলাইন, তাদের 45,000 পড়বে, হ্যাঁ 10% ডিসকাউন্ট এই 3 ডের জন্য। তো পুরোপুরি আমাদের ডিসকাশন হয়ে গেল।